এদের হাত থেকে বাঁচাতে, আর এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা আমার লাগবে। কি করবেন খুইলা বলেন তো। খুব মন দিয়ে শুনবেন। হিউম্যান ট্রাফিকিং মানে মানব পাচারটা আসলে কি? আপনারা আপনাদের জীবিকার জন্য বাইরে যান, দেশের বাইরে যান, যেতে চান, স্বপ্ন দেখেন, কিন্তু এই যে যাওয়ার রাস্তাটা, এই যে প্রসেসটা, এই প্রসেসের মধ্যে পড়ে গিয়ে আপনাদের স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়, বরঞ্চ জীবনটাও চলে যায়। আমরা যখন বিদেশ যাই তখন আমরা কি হিসেবে যাই? ওখানে যাই আমরা অভিবাসী হিসাবে। কি হিসাবে যাই? অভিবাসী। অভিবাসী। এখানে যেতে গেলে আমাদের যেতে হয়, মনে করেন যে রাস্তা দিয়ে, অথবা যেতে হয় সাগর দিয়ে, অথবা তারকাটা, এই তারকাটা ডিঙিয়ে আমাদের যেতে হয়। আমরা ওখানে যে কি হই? শ্রমিক। ওখানে গিয়ে আমরা শ্রমিক হই, কিন্তু শ্রমিক হয়ে যাওয়ার জন্য আমাদের প্রথমে কি লাগে? পাসপোর্ট। পাসপোর্ট পাওয়ার পর আমাদের লাগে হলো ভিসা। আর এই যে পুরো জিনিসটা যখন হবে, এইখানে একটা চক্র আপনাদের বিপদে ফেলে। সেই চক্রটার নাম হচ্ছে দালাল। এই দালাল অবৈধ মানব পাচারের সাথে যুক্ত। তার মানে কি? তার মানে এই মানব পাচার আমাদের সমাজে ক্যান্সারের মতো ছড়িয়েছে। কিছু মানুষ টার্গেট করে গরিব দরিদ্র মানুষদের। এইসব গরিব দরিদ্র কম জানা মানুষদের কাছে পর্যাপ্ত পরিমাণ তথ্য না থাকার কারণে সুযোগ নেয় ওই খারাপ মানুষগুলা। তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের সর্বশান্ত করে। সবই তো বুঝলাম, এইখানে এতগুনা মানুষ, ও কাজটা কি, তারা কি করব সেটা বলা দরকার না? এই মানব পাচারের বিষয়ে আপনাদের সচেতন করাই আমার মূল কাজ। তারপরও আমার আরো একটা কাজ আছে। আমি আপনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যাব তথ্য সংগ্রহের জন্য। কি তথ্য সংগ্রহ করব? আপনাদের কার কি কাজের দক্ষতা আছে সেই বিষয়ে জানব, এবং তার উপর সবাইকে বিভিন্ন কাজের উপর প্রশিক্ষণ দিব। সেটা তো বুঝলাম, কিন্তু কাজ শেখা বিদেশ যাইতে চাইলে কেমনে যাইবো? গ্রামের লোকজন তো এসব কিছুই বুঝে না। শোনেন শোনেন শোনেন, চিন্তার কোনো কারণ নেই। ওই বিষয়টাও আমাদের কাজের অংশ। আমরা আপনাদের কারিগরি শিক্ষার পাশাপাশি বিদেশি ভাষা শিখাবো, পাসপোর্ট এবং ভিসার খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানাবো, যাতে এই কাজের জন্য আপনাদের আর কারো কাছে যেতে না হয়। বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিজেদের কাজগুলো আপনারা নিজেরাই গুছিয়ে নিতে পারবেন। এখন আপনারা বলেন, এই বিষয়ে আপনারা কি আমার সাথে থাকবেন? কথা কও না কে? আপনি কিছু বলবেন? আপনি কেন আগে আইলেন না? আপনি যদি তখন আইতেন আমার সাওয়ালটারে হারাইতে হইতো না। আপনার ছেলের কি হয়েছিল? দালালের খপ্পরে পইরা বিদেশে গেছিল, গেলেই নাকি টাকা। যা যা কইলো সব করলাম, জমি জমা বেচে পোলাটারে পাঠাইলাম, কিন্তু পোলা তো আর ফিরে আইলো না। ইটালি যাইবার যে সাগরে ডুবে মরু। আমার পোলার লাশটাও ফিরে পাইলাম না। আমার মেয়েটারও অনেকদিন ধরে খোঁজ খবর পাইলাম না।